আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে ৫ই আগস্টের পরে অধ্যাপক ইউনূস যখন ক্ষমতা চেয়ারে বসলেন, প্রধান উপদেষ্টার চেয়ারে বসলেন, এরপর থেকে যে কত রকম কথা, আরো চেয়ারটা বসলে মানুষ যে কত রকম কথা বল তার ইয়াত্তা নেই। সেরকমই কালের কণ্ঠের রিপোর্ট। বিএনপির বন্দরে নোঙ্গর পড়েছেন ডক্টর ইউনূস। ভেঙে গেছে এনসিপি, ডক্টর মঞ্জুর। নেতাদের মধ্যে হতাশার কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের উপস্থাপনায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল দেশে বিদেশে। ঘোষণাপত্রের বড় অংশীজন কয়েকজন ছাত্রনেতা এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, কিন্তু তারা রহস্যজনক কারণে ৫ আগস্টের ওই অনুষ্ঠানে অংশ না নিয়ে কক্সবাজার গেলে। আমার কাছে মনে হয় তারা কোনো হতাশাজনক সংবাদ আগেই পেয়েছিলেন। তিনি বলেন, এরপর ৫ জনকে এনসিপি শোকজ করেছে, যাদের মধ্যে রয়েছেন দলটির মূল ৪ জন নেতা, যারা দলের অর্ধে। তারা মূলত জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করে কক্সবাজার গেছে। তিনি আরও বলেন, ঠিক তার আগের দিন এনসিপির আরেক নেত্রী সামান্তা শারমিন ডক্টর ইউনূসের সমালোচনা করে বলেছেন, তিনি স্বার্থপর, নিজের স্বার্থটাই দেখছেন। ডক্টর মঞ্জুর বলেন, ডক্টর ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছেন তিনি আর বেশি দিন থাকবেন না। তিনি ভর করেছেন বিএনপির উপরে, অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তিনি সুন্দরভাবে দেশ ছেড়ে চলে যাবেন অথবা প্রেসিডেন্ট হবে। তিনি বলেন, ডক্টর ইউনূস সফল একটি অভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছে। এর ফলে এই তরুণরা এত ত্যাগের পর বিদ্যুৎজনক পরিস্থিতিতে পড়ে গেছে। তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এখন তারা হয়তো ভিসার জন্য চেষ্টা করছেন, হয়তো তারা অন্য কোনো দেশে চলে যেতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারে যুক্তরাষ্ট্র। এটা হলে পিটার হাস তাদের সহায়তা করতে পারে, তবে আমি বলছি না তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে। এরকম একটা কথা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হয়েছে। কক্সবাজারে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের সাক্ষাৎ হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু সংবাদ নিয়ে জানা গেছে পিটার হাস এখন মার্কিন মুলুক, নিজ দেশে। তো লড়াই প্রায় অনেক হয়েছে। তো এটা হলো একজনের মন্তব্য, ধারণা। বাকিটা কি হয় সময় আসলেই দেখা যাতে বোঝা যাবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা। আল্লাহ হাফেজ।